শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, সকালে আমি টিউশন পড়াতে বসে গেছি। তোমরা হয়তো ভাবছো যে কিন্তু না, আমি প্রতিদিন ভোর 4:30টার সময় উঠি, তারপর সমস্ত কাজকর্ম সেরে রান্না বান্না করে 6টার আগে আমি টিউশন পড়াতে বসে যাই, ঠিক সকাল 6টার সময়। তো এই যে এখন টিউশন পড়াচ্ছি, তার আগে সকালের সমস্ত কাজ যেমন মাড়ুলি দেয়া, ঝাটপাট দেয়া, বাসন ধোয়া, সমস্ত কিছু কাজকর্ম আমার হয়ে গেছে। আমার মেয়েকে খাবার খাওয়ানো, রান্না করা সকালের, বাচ্চারা আসার আগে আমি সমস্ত কাজ সেরে ওদের জন্য জায়গা পেতে রেখে দিই। তারপর ওরা ঠিক 6টার সময় চলে এসে তারপর পড়তে বসে যায়। তো অনেকে আমাকে মন্তব্য করে, পাশাপাশি গ্রামের লোক, যে আমি নাকি শুধু ভিডিও করি, আমি কোনো কিছু করিনি। তাদের উদ্দেশ্যে আমি অনেক কিছু কথা বলতে চাই। তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখো, কিন্তু বিশ্বাস করো সব কিছু ভিডিওতে দেখাতে পারছি না। কিন্তু সারাদিনে মেয়েদের কি কাজ থাকে সংসারে, সেটা একমাত্র মেয়েরাই জানে। যারা আমাকে নিয়ে অনেক কিছু বাজে মন্তব্য করে, তারাও জানে যে মেয়েদের সংসারে কত কি কাজ, কিন্তু তারা নাকি আবার বলে আমার বর আমার সব কাজকর্ম করে দেয়। একটা কথা শুনে রাখো, আমার সংসারের কাজ আমি একাই করি, কোনোদিন আমার বরকে করে দিতে বলিনি, ঠিক আছে? আর এই যে সকাল সকাল টিউশনে পড়াচ্ছি, আর আমার মেয়ে একাই ওখানে খেলাধুলা করে। প্রতিদিন এভাবে আমার টাইমটা চলে। আমার মেয়ে একাই খেলা করে, কোনোদিন হয়তো ঘুমিয়ে ওঠেনি, তার আগে টিউশন ছেড়ে দিই। আর যেদিন ঘুম থেকে উঠেছে, ওকে জাস্ট এই খেলনাপাতিগুলো দিয়ে দিলেই হচ্ছে, একাই খেলবে। তো দেখো, টিউশন ছুটি দিয়ে চলে গেলাম স্নানের উদ্দেশ্যে। আমাদের পুকুরে বাঁধ আছে, ওই যে তাল গাছগুলো দেখা যাচ্ছে না, ওখানে আমাদের বাঁধ, অনেকটা যেতে হয়। এদিকেই আমার প্রায় 1-1.5 ঘন্টা সময় চলে যায়। আমাদের এখানে তো জলের সমস্যা আমার প্রিয় বন্ধুরা সবাই তোমরা জানোই, যারা আমার প্রতিদিন ভিডিও দেখো। তো হেঁটে হেঁটে চলে গেছি, আর দুটো বালতি দেখতে পাচ্ছ, এগুলোতে অনেক জামা কাপড় জমা হয়েছে। আমি জানো তো প্রতিদিন পুকুরে স্নান করতে যেতে পারিনি। ধরো আমি ঘরে একা, তো যেদিন পুচকির বাবা থাকে ঘরেতে, সেদিন আমি যাই, পুচকিকে নিয়ে চলে যাই, পুচকিকে ওর বাবা নিয়ে যায়, আমি এই সমস্ত নিয়ে যাই। খুব ভারী লাগে তো আনার সময়, তাহলে পুচকিকে নিয়ে এসব আনা সম্ভব নয়। দেখো, চান করে এসে তাড়াতাড়ি জামা কাপড় মেলে দিয়ে আমি চলে গিয়েছিলাম পার্লারে। তো সবসময় তো ক্যামেরা ধরে ভিডিও করা সম্ভব হয়নি আমার পক্ষে, সত্যি। অনেকেই করে, কিভাবে করে আমি জানি না, কিন্তু আমার পক্ষে সবসময় ক্যামেরাটা সেটিং করে কাজ করা সম্ভব হয়নি আর কি। তো পার্লারে চলে এসেছিলাম। তারপরে আজকে আমাদের এমনি টেস্ট হচ্ছিল, কে কেমন সাজাতে পারে। কেউ রিসেপশন লুক সাজাচ্ছে, কেউ ব্রাইড লুক সাজাচ্ছে। তো দেখো, এখানে যে যার মতো করে সবাইকে সাজাচ্ছে। আমিও সাজিয়েছিলাম, একজন রিসেপশন লুক সাজিয়েছিলাম একজনকে। তো মেয়ের তো বিয়ে হয়নি, তো তাকে রিসেপশন লুক সাজিয়েছি। তো তাহলে সেই সিঙ্গার টিঙ্গার দিয়ে সিঁদুর টিন্দুর পরানো হয়েছে। তো সে চাইনি যে আমি তার এই ভিডিওটা ছাড়ি, সেই কারণে আমি তার ভিডিওটা ছাড়িনি আর কি। রিসেপশন লুক ছিল, তো রিসেপশন লুক বুঝতেই পারছো। তো সে এটা আমাকে পছন্দ নয় বলে বলেছিল, সে কারণে আমি তার ভিডিওটা ছাড়িনি। তো দেখো, এই যে বসে আছে আমাদের নিশাদি, এই নিশাদির কাছে আমরা সকলেই শিখেছি, এখানে যতজন রয়েছে। এই একটা দেখো রিসেপশন লুক কি সুন্দর লাগছে সবাই। তো এই মেয়েটারও কিন্তু বিয়ে হয়নি, তাও দেখো সব কিছু ঠিক আছে। সব যার মনে যেমন থেকে, সবাই তো সব কিছুটা পছন্দ করে না। তো আমার মডেলকে তোমাদেরকে দেখাতে পারলাম না। এই যে পুচকি তার একটা মিমির সাথে খেলা করছে। এই যে দেখতে পাচ্ছ একজন সাজাচ্ছে, এই মেয়ে তার মডেল অনেক লেট করে এসেছে। তারপর আমাদের সবারই প্রায় সাজানো কমপ্লিট, সে এখন সাজাচ্ছে। আর এখানে হয়তো নিশাদি সবাই কিছু বলছে। এই দেখো আমাদের ফটোগুলো শেষের একটু তোমাদের সাথে শেয়ার করছি। তো পার্লার থেকে এসে আমি চলে এলাম রান্না বস করতে। আমি পার্লার থেকে আজকে এসেছি প্রায় 12টা-1টার মতো বেজে গেছিলো। তারপরে এসে তাড়াতাড়ি আমি রান্না বস করে দিলাম। দেখো, ওখানে উনুনেতে ভাত বস করে দিয়েছি, আর গ্যাসেতে দেখলে তো একটা তরকারি হচ্ছে। আর এখানে আমি করলা আর আলুতে ভাবছি চড়চড়ি করবো, আমাকে খুব ভালো লাগে। তো সব কিছু রান্নাও হচ্ছে এদিকে, আর আমার মেয়েকেও খাওয়াতে হচ্ছে। খাবার নিয়ে গিয়েছিলাম তো পার্লারে, সেখানে তো এমনি ঘরের খাবার খাওয়ানো হয়নি, এমনি খাবার খেয়েছে। তো এসে তারপর জিনিসপাতিগুলো একটু আমি গুছিয়ে নিচ্ছি। সেখানে তো সব কিছু এলোমেলো হয়ে গেছে, তারপর এখানে সব একটু গুছিয়ে নিচ্ছি রান্নার শেষে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে, আমার পাশে থাকবে সবাই, আমিও তোমাদের পাশে থাকবো। আর তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তো এভাবেই চলে আমার ডেলি রুটিন, কিন্তু বিশ্বাস করে এর মাঝে অনেক কাজ চলে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি।